সেই স্থির। এটা হচ্ছে ভগবান উবাচর দ্বিতীয় যে ভাগ বা দ্বিতীয় খণ্ডের আমাদের, সেখান থেকেই আমরা একটা চ্যাপ্টার পড়ছি, চ্যাপ্টারের শেষ অংশ এটা। এক জ্ঞানী আছে। আজকে ওদের সাথে কথা হচ্ছিল যে ভগবান যেভাবে আমাদেরকে বেদান্ত শুনিয়েছে, যেভাবে আমাদের সাথে ভগবান বেদান্ত নিয়ে চর্চা করেছে, এবং এখানে যেভাবে এই জ্ঞান হয়েছে, এই সমাধি হয়েছে, এবং যেই ভাবটা আসল, ভগবান সবসময় বলতেন ভাবটা হচ্ছে আসল জিনিস। হাসতে হাসতে, খেলতে খেলতে, কথা বলতে বলতে, চলতে চলতে, সব জায়গায় ভগবান আমাদের জানতে অজান্তে আমাদের মধ্যে বেদান্তই সঞ্চার করেছে। এবং এই করতে করতেই কারো ভাব সমাধি, কারো বিভিন্ন ধরনের সমাধি, বিভিন্ন আধ্যাত্মিক জগতের অনুভূতি, উপলব্ধি, এগুলো সব হয়েছে। তা যেভাবে হয়েছে সেটা এর আগে হয়নি। বিরল, বিরল মানে নেই, এইভাবে নেই। জ্ঞান আছে, সমাধি আছে, নিশ্চয়ই আছে। এমন কোনো যুগ নেই বা সময় নেই যেই সময় সমাধিস্থ পুরুষ বা জ্ঞানী পুরুষ থাকেন না। কিন্তু যেই ভাবে ভগবানের কাছে হয়েছে সেই ভাবটা এর আগে ছিল না। হাসতে হাসতে, খেলতে খেলতে, সহজভাবে। তা ওটাই ওদের সাথে আজকে আলোচনা করছিলাম সকালে, যে এই ভাবটাকে ছড়িয়ে দেওয়া ভীষণ প্রয়োজন। কারণ মানুষ ধর্মের কুসংস্কারে জর্জরিত। সেখানে ভগবান ধর্মকে যেভাবে পুনরুজ্জীবিত করেছে, যুগাবতারের এই জন্যই প্রয়োজন হয়। কেন? তারা যুগের উপযোগী করে ধর্মটাকে দিয়ে যায়। তা তারা যেভাবে তিনি আমাদেরকে এই ধর্মটা দিয়েছেন, যেভাবে আমাদের মধ্যে সঞ্চার করেছে, যেভাবে এখানে উপলব্ধি হয়েছে, এটা নেই, এর নজির নেই, নজিরবিহীন ঘটনা। তাই এটার প্রচার, এটাকে মানুষের কাছে পৌঁছানো খুব দরকার, ভীষণভাবে প্রয়োজন। কেন? এরকমভাবে হাঁটতে, চলতে, উঠতে, বসতে বেদান্ত বলা, বেদান্ত শুধু বলা না, মানে বেদান্ত ঢুকিয়ে দেওয়া ভেতরে, যেটাকে সঞ্চার বলে, সেটার আগে হয়নি। ভগবান কোনো কিছু মানেননি, কোনো কিছু দেখেননি, কোনো কিছু মানেননি। যেখানে যাকে যখন পেয়েছে চেষ্টা করেছে যে যত মানুষকে ছুঁয়ে যেতে পারে। ভগবানের টার্গেটটাই ছিল যে যত মানুষকে ছুঁয়ে যেতে পারে। এবং এই করতে গিয়েই কিন্তু এই যে আজকে ভাগবত সপ্তাহ চলছে, এই করতে গিয়েই কিন্তু ভাগবত সপ্তাহ তিনি ইচ্ছা করে বানাননি, তিনি ইচ্ছা করে করেননি, হয়ে গেছে। ভাগবত সপ্তাহটা হয়ে গেছে। এবং আগামীকাল ভাগবত সপ্তাহ 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17, 18, আগামীকাল। আজকে হচ্ছে 18 তারিখ, আজকে হচ্ছে সেবা দিবস। আজকের দিনে ভগবান সুব্রত পালকে বলেছিল তুমি সবার সেবা করবে। আর আগামীকাল 19 তারিখ হচ্ছে ভিক্ষা দিবস। ভগবান স্বয়ং ভিক্ষা করেছিলেন নিজে। তাই আমরাও এই দিনটা মানি। গুয়াহাটিতে বিশেষ করে যেখানে ভগবানের এই লীলা হয়েছিল, সেখানে এটা বিশেষভাবে হয়। কিন্তু অন্যান্য জায়গাতেও আমরা মানি, যেমন আগামীকাল আমরাও এখানে করব। তা অনেকেই, অনেক স্বামীজিরা বা অনেকেই আপনাদের বাড়িতে যাবে, হয়তো বলেছেও স্বামীজিরা ভিক্ষা করতে যাবে 3টে বাড়িতে। তা আমিও যাব, আমি এখনো ঠিক করিনি, কিন্তু আমি আজকে ঠিক করে জানিয়ে দেবো। তা এই ভিক্ষাটা করে কালকে আমরা ভগবানকে সেই ভিক্ষান্ন ভোগ দিয়ে আমরা সবাই মিলে সেটার প্রসাদটা গ্রহণ করব। তাই যারা যারা পারেন প্রত্যেকে নিয়ে আসবেন। আপনারা নিজেরা তো আসবেনই, এবং কিছু ভিক্ষা আপনারা নিয়ে আসবেন যদি পারেন, ঠিক আছে? এবং সেগুলোকে একসাথে করে সেটার অন্ন বানিয়ে সেটাকে মানে রান্না করে ভগবানকে ভোগ করে আমরা সেই প্রসাদটাই আমরা নেব। আর আরেকটা কথা বলে রাখি, আগামী 25 তারিখ, 25শে ফেব্রুয়ারি রবিবার, কৃষ্ণদার বাড়িতে আমাদের একটা ভক্ত সম্মেলন হচ্ছে, তার ছাদে। সেখানে ভগবান যেটা করতেন, যে সেই এলাকার ভক্তদের নিয়ে সারাটা দিন কাটানো, কৃষ্ণ নাম, গুরু বন্দনা, বৈদিক স্তোত্র, আধ্যাত্মিক আলোচনা, এই সমস্ত কিছু নিয়ে আমরা সারাটা দিন কাটাবো 25শে ফেব্রুয়ারি। তা এই গেল আমাদের ভাগবত সপ্তাহ নিয়ে কথা। এবার আমাদের মূল যে বক্তব্য সেটাতে আসি। কি ভগবান কি বলছেন? এক জ্ঞানী আছে। ভগবান কিন্তু জ্ঞানের উপর ভীষণ জোর দিতেন।
আমরা ভগবান মাঝে মাঝেই বলতেন যে আমরা সব করি বটে, কালী পুজোতে কালী পুজো করি, কালী পুজোর দিন শিবরাত্রির দিন শিবের পুজো হয়, জন্মাষ্টমী হয়, সব কিছু হয়, কিন্তু আমরা না শৈব না শাক্ত না বৈষ্ণব, আমরা আউট অ্যান্ড আউট বৈদান্তিক, আমরা বৈদান্তিক প্রত্যেকে। তাই আমাদের মূল বিষয় হচ্ছে বেদান্ত। বেদান্তের মধ্যে দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত আছে, কিন্তু ভগবান জোর দিতেন এখানে সবারই, প্রত্যেকেরই নিজের নিজের ব্যাপার আছে। যে ভক্তিভাবে এগোতে চাইছে সেও আসছে, যে অদ্বৈতভাবে এগোতে চাইছে, নিরাকার ব্রহ্মের যে উপাসনা করছে বা তাকে যার ভাল লাগে বা বিচার করতে যার ভাল লাগে সেও আসে, প্রত্যেকেরই এখানে জায়গা আছে, সমন্বয় সব কিছুর। কিন্তু এর মধ্যেও ভগবান জোর দিতেন জ্ঞানটার উপরে, প্রতি মুহূর্তে এই জ্ঞানের উপর জোর দিতেন। তাই এই চ্যাপ্টারটাও এই নিয়েই, যে কি এক জ্ঞানী আছে, তারই শেষ ভাগের দিকে পড়ছি। ভগবান বলছেন, এর আগে আমরা কি পড়েছিলাম, চিরচঞ্চল মনকে শান্ত করা এবং শান্ত করার জন্য গুরুর কাছে যাওয়া, এই জিনিসগুলো আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে যেখানে সেখানে বলছেন ভগবান, মনোনিবেশ করো বেদান্তের উপর, আমি যে জ্ঞানটাকে ব্যবহার করছি। কি বলছে? মনোনিবেশ করো, মন দাও, মনোযোগ দাও, কিসে? বেদান্তের উপর। বলছে আমি যে জ্ঞানটাকে ব্যবহার করছি, যেই জ্ঞানটাকে আমি প্রতি মুহূর্তে ব্যবহার করছি, আমি এই যে বইটা পড়ছি, বইটা পড়তে গিয়ে আমি জ্ঞানকেই ব্যবহার করছি তো, কিন্তু এই জ্ঞানের সম্বন্ধে আমি ওয়াকিবহল থাকি না। আমি বইটার সম্বন্ধে আমার জ্ঞান হয়ে যায়, কিন্তু যেই জ্ঞানের সাহায্যে আমার এই বইয়ের জ্ঞান হলো, সেই জ্ঞানটাকে হারিয়ে ফেলি, সেটাকে আর ধরা যায় না। প্রাইমারি বস্তু কি হয়ে যায়? বইটা, বইটাতে কি লেখা আছে। যে জ্ঞানের সাহায্যে বইটা পড়লাম, সেই জ্ঞানটাকে আর ধরতে পারলাম না, ওইটাকে ধরতে পারলেই হয়ে যেত। এইখানেই হচ্ছে মজা। যেমন আমি একটা জ্ঞানের সাহায্যে কথা বলছি, তুই কথাটা শুনছিস, তাই তো? জ্ঞানের সাহায্যেই শুনছিস, কিন্তু শোনাটার উপর প্রাধান্য চলে আসছে। যেই জ্ঞানটার সাহায্যে শোনা হলো, সেই জ্ঞানটাকে আর ধরা গেল না, ওটাকে ধরতে পারলেই হয়ে যেত। এবং এই জ্ঞানকেই আমি কিন্তু প্রতি মুহূর্তে ব্যবহার করি। তাই ভগবান বলছেন, মনোনিবেশ করো বেদান্তের উপর, আমি যে জ্ঞানটাকে ব্যবহার করছি। যখন পড়বে, পড়তে গিয়ে ভাবছি, কে পড়ছে? কি ভাবছে? এই যে পড়ছি, কে পড়ছে? আমি বলবো আমি পড়ছি, আমিটাকে আমার জ্ঞান, তাই না? বলছে এইভাবে যখন আমি চিন্তা করতে যাব, তারপরে কিন্তু আর বেশিক্ষণ আমি পড়তে পারবো না। কেন? থেমে যাব। আমরা থামতে জানি না। মানুষ এইভাবে যদি একটু ঘুরে চিন্তা করে, তাহলে কিন্তু মানুষের এই ছোটাছুটি থেমে যায়। কিন্তু মানুষ এইভাবে চিন্তা করতে পারে না, তাদের শেখানো হয়নি, তাদের দোষ নেই। তারা ছোটবেলার থেকেই দেখছে সবাই দৌড়াচ্ছে, সেও দৌড়ায়। কিন্তু ভগবানের মতন কিছু জ্ঞানী পুরুষ, কিছু মহাপুরুষ, অবতার পুরুষরা আসে, তারা এটা ধরিয়ে দেয়, কে পড়ছে। এই যখনই চিন্তা করব, তখন কিন্তু বেশিক্ষণ আর পড়তে পারবো না, স্থির হয়ে বসে যাব। যারে সত্যি তো, যেমন বলি যে মানে রমন মহর্ষির যে সুন্দর কথাটা, রমন মহর্ষিকে বলছে ধ্যান কিভাবে করবো, বলছে আগে খোঁজো কে ধ্যান করছে, বাস ওটাই ধ্যানের মূল। খুঁজে বের করতে পারলে হয়ে গেল, ধ্যান যার জন্য করছো সেটাই হয়ে গেল। কে ধ্যান করছে খোঁজো, ঠিক সেইভাবে কে পড়ছে তাকে খোঁজো। যখন পড়বে, পড়তে গিয়ে ভাবছি কে পড়ছে, এই চিন্তা করতে করতে পড়তেই পারবে না, অক্ষরগুলি অক্ষর থেকে যাবে, তুমি পড়তে পারবে না। কেন? যে পড়ছে আমি তাকে খুঁজতে শুরু করে দিলাম, অটোমেটিক্যালি অক্ষরগুলো অক্ষরের জায়গায় পড়ে থাকবে। আমি যে পড়ছে তার সাথে তাকে আমি খুঁজতে বেরিয়ে যাব, এবং সত্যি সত্যি যদি তাকে ঠিক মতন খুঁজতে থাকি, একসময় তাকে পেয়েও যাব। বাস, তাকে পেলেই হয়ে গেল। তাই বলছে, যখন পড়বে, পড়তে গিয়ে ভাবছি কে পড়ছে, এই চিন্তা করতে করতে পড়তেই পারবে না, অক্ষরগুলি অক্ষর থেকে যাবে, তুমি পড়তে পারবে না। তার মানে জ্ঞান বস্তু ব্যবহৃত হচ্ছে না।
যখনই পড়ছি জ্ঞানটা কি হচ্ছে, এই যে আমি পড়ছি কি হচ্ছে, জ্ঞান ব্যবহৃত হচ্ছে, জ্ঞানের যেই ব্যবহার হচ্ছে জ্ঞান চঞ্চল হয়ে যাচ্ছে, যেই জ্ঞানের অব্যবহার হচ্ছে সেই চঞ্চল জ্ঞানই স্থির হয়ে যাচ্ছে। যেমন গরম পড়েছে, ফ্যানটাতে সুইচ দিলাম, ফ্যানের সুইচটা দিলাম, সাথে সাথে কি হলো, ফ্যানটা ঘুরতে আরম্ভ করলো, চঞ্চল হলো। এর আগে কি ছিল, শান্ত হয়েছিল। তা যে শান্ত ছিল সেই তো চঞ্চল হলো, নাকি চঞ্চল একজন হয়েছে, শান্ত আর একজন ছিল? ওরই অবস্থা, ওই শান্ত ছিল, ওই চঞ্চল হলো। একে শান্ত করার আবার উপায় কি, সুইচটা অফ করে দাও। কিন্তু মনের সুইচ তো অফ করা যায় না। মনের যদি সুইচ থাকতো যেটাতে টিপলে মন অফ হয়ে যেত, ভালো হতো। ওই সুইচটা মহাপুরুষদের কাছে থাকে, সে নিজের মনের সুইচ যে কোনো মুহূর্তে অফ করে দিতে পারে। ভগবান মাঝে মাঝে বলতেন, আমি অফ হয়েছিলাম। অফ হয়েছিলাম মানে ওই জ্ঞান জ্ঞানের জায়গাতেই ছিল, জ্ঞানের আর ব্যবহার হচ্ছিল না। জ্ঞানের অব্যবহার অবস্থাকেই ওই অফ হওয়া বলে। ভগবান যেটা বলতেন যে আমি অফ হয়েছিলাম, আজকে অনেকক্ষণ অফ হয়েছিলাম, মানে ওটাই সমাধি। জ্ঞান যখন স্থির হয়ে থাকলো, জ্ঞান যখন স্বমহিমায় বিরাজমান, জ্ঞান যখন অচঞ্চল, তার যখন কোনো ব্যবহার নেই, সেটাকেই জ্ঞানের স্থির অবস্থা বলছে। তার মানে জ্ঞান বস্তু ব্যবহৃত হচ্ছে না। অনেক সময় হয় না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কিন্তু মনে ধরছে না, কিছু পড়া যাচ্ছে না, হয় কি না? অনেক সময় হয়, বইয়ের দিকে তাকিয়ে আছে কিন্তু পড়তে পারছি না, কেন? ওটার সাথে আমার মন যুক্তই হতে পারছে না, আমি এদিকে মনোনিবেশই করতে পারছি না। আমরা মন পর্যন্ত বুঝি, তাই বাড়িতে বলে এই মন দিয়ে পড়, কিন্তু মনও তো জড় বস্তু। মনের আড়ালে যে চৈতন্য, সেটা হচ্ছে আসল বস্তু, সেটা হচ্ছে আসল জিনিস। ওই চৈতন্যই পড়ে, শোনে, লেখে, খেলে, সবকিছু ওটাই করে, কিন্তু যেই ব্যবহার হচ্ছে ও চঞ্চল হয়ে যাচ্ছে। একই জ্ঞান, একই চৈতন্য, যেই স্থির শান্ত সমাহিত, সেটাকেই বলা হচ্ছে ব্রহ্ম। নিষ্ক্রিয়, নিশ্চল, নির্বিকার ব্রহ্ম। আর এই জ্ঞানই যখন চঞ্চল হচ্ছে, সেটাই জগৎ। তাই বলছে এই জগৎটা কি বলছে, স্পন্দিত শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান জগৎ। স্পন্দিত শুদ্ধ চৈতন্য, যে শুদ্ধ চৈতন্য, কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস, এটারই যখন চঞ্চল হচ্ছে, এটা স্পন্দন হচ্ছে, তখনই এই কি জগৎ বলছে, জগতের সামনে একটা অ্যাডজেক্টিভ ইউজ করেছে, বিশেষণ ইউজ করেছে, কি? প্রতীয়মান। মানে যেটা সত্য নয়, যা নেই কিন্তু দেখায়, প্রতীয়মান জগৎ। কেন প্রতীয়মান জগৎ বলছে? এই জগৎটাকে সত্য বলছে না কেন? কেন বলছে স্পন্দিত শুদ্ধ চৈতন্যই প্রতীয়মান জগৎ? কারণ শুদ্ধ চৈতন্যে অ্যাকচুয়ালি কোনো স্পন্দন নেই, কিন্তু দেখায়। যেমন স্বপ্নে অনেক কিছু দেখি, কিন্তু কোনোটাই নেই, আমারই মনের বিকৃতি ওগুলো, তাই না? সাপ, ব্যাং, বাঘ, ঘোড়া, ভাল্লুক, বন্ধু বান্ধব, রাস্তা, গাড়ি, পাহাড়, পর্বত, নদী, নালা, সবই কে? আমি দেখছি আমার সাথে একজনের খুব ঝগড়া হচ্ছে, সাপোজ তুই স্বপ্ন দেখছিস, তোর সাথে খুব ঝগড়া হচ্ছে, দারুণ মারপিট হচ্ছে, মন ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল, তোর ও আমাকে এত মারলো, তো কে মেরেছে? কে? ও না তুই নিজে? কে মেরেছে? তুই নিজেই তো মেরেছিস। ও তো তোর স্বপ্নে আসেনি, তোর মনেরই একটা ভাগ ওর রূপ নিয়ে তোকে মেরেছে, আর তোর মনটা খারাপ হয়ে গেল। জগৎটাও আমাদের কাছে ঠিক তাই। কেউ কিছু বললে আমাদের মন খারাপ হয়ে যায়, কেউ কিচ্ছু বলেনি, তোমারই এই প্রতীয়মান জগৎ। তাই বলছে প্রতীয়মান জগৎ, এটা সত্য নয়, এটা কোনো মুহূর্তেই সত্য নয়। তাই এই জ্ঞানই যখন অব্যবহৃত হচ্ছে, তখন সে ধীর স্থির, সেখানে জগতের কোনো প্রশ্ন নেই। আবার সেই জ্ঞানই যখন মনে হচ্ছে স্পন্দিত হচ্ছে, তখন এই প্রতীয়মান জগৎ উদয় হচ্ছে।
তাই এক জায়গায় বলছে বেদান্তে, চিন্তার সৃষ্টি হচ্ছে জগৎ, যেই চিন্তার সৃষ্টি হলো জগৎ সৃষ্টি হলো, আবার চিন্তার যেই লয় হলো জগৎও। এটা আমরা এমনি বুঝতে পারি, এর জন্য সমাধি লাগে না। সমাধিতে একদম পরিষ্কারভাবে বোঝা যায়, বোধ করা যায়, কিন্তু এমনি বোঝা যায় কেন, যেই ঘুম থেকে উঠলাম সাথে সাথে জগৎটা সৃষ্টি হলো আমার, তাই না? তার আগে আমার কিন্তু কোনো সমস্যা ছিল না, তো যেই ঘুম থেকে উঠলাম, এই আজকে ওখানে যেতে হবে, আজকে পরীক্ষা আছে, আজকে ওখানে আছে, কে চিন্তা করলো? আমারই মন তো। এই মনটাই আবার রাত্রেবেলা যখন আর চিন্তা করতে পারছে না, ঘুমিয়ে পড়ছে, জগৎ কি হলো? তখন চাকরিও থাকছে না, চিন্তাও থাকছে না, পরীক্ষাও থাকছে না, কিছুই থাকবে না। তা আমার চিন্তার সাথে সাথে, আমার চিন্তার উদয়ের সাথে সাথে জগৎ উদয় হয়, এই জগতের উদয় হয়। আবার এই চিন্তার অস্ত যাওয়ার সাথে সাথে, চিন্তা লয় হওয়ার সাথে সাথে এই জগৎও লয় প্রাপ্ত হয়। কিন্তু ঘুমে কি হয়? এটা রোজ হতে থাকে, রোজ ঘুমাচ্ছি আবার রোজ উঠছি। কিন্তু সমাধিতে কি হয়? একেবারে শেষ। তার মানে সে কি সকালে উঠে জগৎ দেখবে না? সমাধির থেকে উঠে সে জগৎ দেখবে না? দেখবে, জগৎ সে দেখবে। কালকে যেমন আমাদের যে এখন প্রত্যেক শনিবারে যে ক্লাসটা হচ্ছে ফ্লেমস অফ হোপ, প্রশ্ন উত্তর, বিশেষ করে ইয়ং ছেলে মেয়েদের সাথে আমার অন্যান্যরা জয়েন করে। তা একজন একটা ভালো প্রশ্ন করেছিল যে, স্বামীজি, এই যে আমরা জগৎ দেখি, মানে আমাদের পূর্ব স্মৃতি কিছু তো আছে, নাহলে দেখবো কিভাবে? তো ওটাই বলা হলো যে দৃষ্টি সৃষ্টিবাদ, মানে আমার দৃষ্টি এই জগৎকে সৃষ্টি করে, আমি দেখি তাই এই জগৎ আছে। তাই বলছে আমার এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমার চিন্তা উঠলো, এই জগৎও সৃষ্টি হলো। আবার যেই লয় হলো, আমার চিন্তা যেই লয় হলো, আমার জগৎও লয় হয়ে গেল। কিন্তু ঘুমে এটা নিত্য হতে থাকে। সমাধিতে হলে কি হয়? বলছে সমাধিতে হলে তার এটা বোধ হয় যে সত্য বস্তু এক ঈশ্বর বা আত্মা বা ব্রহ্ম, এই জগৎ সর্বৈব মিথ্যা। কি বলছে? এই জগৎ সর্বৈব মিথ্যা। কিন্তু সমাধির থেকে উঠে সে কি আর জগৎ দেখে না? দেখে, কিন্তু এই জগতের সত্যতা তার কাছে আর থাকে না, জগতের সত্যতা থাকে না। যেমন সকালবেলায় এই আমরা ধরো মরুভূমিতে যাচ্ছি, মরুভূমিতে যেতে যেতে হঠাৎ দেখলাম গাছপালা, বেশ জল, ফল মূল সমস্ত কিছু, গিয়ে ছুটে গেলাম। কেন? প্রচন্ড তৃষ্ণার্ত, প্রচন্ড পিপাসা পেয়েছে, ছুটে গেলাম, গিয়ে কি দেখলাম? কিছুই নেই। তখন হঠাৎ মনে পড়লো, আরে স্কুলে পড়েছিলাম মরীচিকার কথা, এই সেই মরীচিকা, দেখা যাচ্ছে কিন্তু সত্য নয়। আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার রওনা দিলাম, কিন্তু রওনা দেওয়ার পরে আবার কিন্তু আমি একই জিনিস দেখব। কিছু দূর পরে আবার গিয়ে দেখব যে জল, ফল মূল দেখব, কিন্তু তখন আর দৌড়াবো না, তখন আর দৌড়াবো না। কেন? দৌড়ানোর আগেই আমার ওই স্মৃতিটা চলে আসবে, কি? মিথ্যা রে, এটা মরীচিকা। সমাধিতেও একই জিনিস হয়। সে জগৎ যে দেখে না সমাধির থেকে উঠে তা নয়, সে জগৎ দেখে, কিন্তু জগতের যে সত্যত্ব বুদ্ধি, ওই সত্যত্ব বুদ্ধি তার চলে যায়। সে ব্যবহারও করবে, এবং তখন জ্ঞানীর ব্যবহার আরো নিখুঁত হয়, তখন জ্ঞানীর ব্যবহার নিখুঁত হয়। কেন? সে যদিও জানে এই জগৎ সত্য নয়, কিন্তু তার এই জন্য বলছে জ্ঞানীর জগৎ ব্যবহার খুব মারাত্মক, বোঝা যায় না। তাই সমাধিতে কি হয়? এই জগতের সম্বন্ধে যে সত্য বুদ্ধি, সেটা আমার নাশ হয়। আমার এক ব্রহ্ম বা আত্মা বা ঈশ্বরের সম্বন্ধে সত্যত্ব বুদ্ধি আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে এক ঈশ্বর বা আত্মা বা ব্রহ্মই সত্য বস্তু, এই জগৎ সর্বৈব মিথ্যা। এটা কখন হবে? যখন এই জ্ঞানের ব্যবহার যখন থেমে যাবে। যেই মুহূর্তে আমার জ্ঞান তার ব্যবহার থামিয়ে দিয়ে নিজে স্বমহিমায় বিরাজমান হবে, তখন আমি কি দেখব? যে
এই এক জ্ঞানই আছে, যে এতক্ষণ চঞ্চল হয়ে জগৎ দেখাচ্ছিল, সেই যখন স্থির হয়ে গেল তখন আমার এই জগৎ শেষ হয়ে গেল। আমি তাকে পরিষ্কারভাবে উপলব্ধি করলাম। একজনের দিকে তাকিয়ে আছে কিন্তু তাকে দেখছি না, মানে চোখ তার দিকে কিন্তু তাকে দেখছি না, তার মানে জ্ঞান বস্তুটি অন্যত্র থেকে গিয়েছে। বলছে কি, কারো দিকে তাকিয়ে আছি কিন্তু সে আমার খুব পরিচিত হয়তো, কিন্তু আমি তাকে দেখতেই পেলাম না, সে আমার সামনে দিয়ে চলেও গেল, কিন্তু আমি দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না? আমার জ্ঞানটা অন্য জায়গায় ছিল, হয়তো অন্য কিছু ভাবছিলাম খুব গভীর ভাবে। তাই খুব ভালো বন্ধু, পরিচিত একজন সামনে দিয়ে চলে গেল, কিন্তু দেখতেই পেলাম না, খেয়ালই করলাম না। পরে দিয়ে সে হয়তো বলছে, হ্যাঁ তোর সামনে দিয়ে চলে গেলাম, তুই একবার আমাকে ডাকলি না, একবার ইয়ে করলি না, কথা বললি না। হলো কোথায় রে, কখন? মনেই করতে পারবো না। কেন? আমার জ্ঞানটা অন্যত্র ব্যস্ত ছিল। তার মানে জ্ঞান বস্তুটি অন্যত্র থেকে গিয়েছে, জ্ঞান বস্তুটি অন্য জায়গায় গিয়ে কাজ করছে। সেই জন্যে চোখে দেখা, কানে শোনা, নাক দিয়ে নিঃশ্বাস টানা, সব ওই জ্ঞান বস্তুটি। সব জায়গাতে ওই জ্ঞান বস্তুটি কাজ করছে। দারুণ। এক জ্ঞানী খেলে বেড়াচ্ছে, এক জ্ঞানী খেলে বেড়াচ্ছে। যখন জ্ঞান হয়, যখন ব্রহ্ম জ্ঞান হয়, ঈশ্বর লাভ যখন হয়, ঈশ্বর উপলব্ধি বলতেই ব্রহ্ম জ্ঞান বা আত্মজ্ঞান বলছে, তখন পিঁপড়েটাকে দেখলেও মনে হয় ওর মধ্যে যেই চৈতন্য আমার মধ্যেও সেই একই চৈতন্য, ওর সাথে আমার কোনো তফাৎ নেই, আমি ওটা, ওইটা আমি, আমার সাথে ওই পিঁপড়ের এক চুলও কোনো তফাৎ, একই চৈতন্য। যে চৈতন্য আমার মধ্যে খেলছে, ওই চৈতন্যই ওই ছোট্ট একটা পিঁপড়ের মধ্যে একই চৈতন্য খেলছে। সব জায়গায় সেই এক চৈতন্যেরই খেলা চলছে। তফাৎটা শুধু কি, ও সেই চৈতন্যটাকে জানে না, আর যে ব্রহ্মজ্ঞানী সে সেই চৈতন্যটা সম্বন্ধে ওয়াকিবহল, সে সেই চৈতন্যটাকে জানে, বাস। এই না জানা আর না জানা, এটাই হচ্ছে তফাৎ, এবং এটাতেই সমস্ত তফাৎটা হয়ে যায়। জ্ঞান বস্তুটি অন্য জায়গায় গিয়ে কাজ করছে, সেজন্য চোখে দেখা, কানে শোনা, নাক দিয়ে নিঃশ্বাস টানা, সব ওই জ্ঞান বস্তুটি। এই জ্ঞান বস্তুটি যখন চঞ্চল তখন আমোদ প্রমোদ করি, এবং যখন একদম স্থির হয়ে যায় তখন সমাধি। এই যে লোকে নাচ গান ফুর্তি করছে, একই জ্ঞান, একই জ্ঞান। নাচ গান ফুর্তি যখন হচ্ছে, হঠাৎ তখন যদি কেউ অন্য একটা গান চালিয়ে দেয়, কে কি গান ছেড়েছিস, ভালো গান ছাড়, কেন? ওই গানটাই কাজ করছে, কিন্তু ও কিন্তু ঠিক আছে, ও জানে এই সময় কোন গানটা দিতে হবে, নাচার গান দিতে হবে। তখন যদি স্লো কোনো গান দেয়, চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে যাবে, এই নাম, এই কর, সেই কর, কেন? ওই জ্ঞানটাই কাজ করছে। কিন্তু আবার ওই জ্ঞানই যখন ধীরে 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 নিজের সম্পর্কে শুনতে 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 যখন স্থির হয়ে গেল, তখন সেটাই সমাধি। Here Bhagavan says, will you hear something? Yeah? Okay. So here Bhagavan says that this whole universe is the play of one consciousness. It is the vibration, it is the variation in the degree of vibration of one consciousness. When this consciousness is busy in manifesting something else, then we see this world. But when this same consciousness is bereft of any use, when it is not involved in something else, in manifesting something else, then what happens? It becomes quiet, bereft of any vibration. It is the same consciousness that I am using to read,
the book. Here what I am doing, I am using this consciousness to read the book. Now who is I? I am using this consciousness. Actually it's not I am using the consciousness. Actually the consciousness is using itself to read the book. I and this consciousness are one and the same. This is what is to be realized. Prajnanam Brahma. The consciousness in me is the real Brahman. So this consciousness is being used to read the book. But what happens is that the consciousness is being used, but what is getting manifested? Not the consciousness. The matter that is written in the book. The book is getting manifested. The book takes the front seat. The consciousness takes the back seat. Whatever we do, I am speaking to you, it's the same consciousness which is being used to speak, and you are also using the same consciousness to hear. But in both the cases, what is happening? This consciousness is being used and it is getting vibrated. It is becoming restless. This vibration of this consciousness, of this pure consciousness, is this apparent world. Vedanta says that vibration of the pure consciousness or the absolute consciousness is the apparent world. But here a term is being used, apparent world, because the world is not real. With the cessation of this vibration, the world also ceases. As this consciousness begins to know itself, it makes itself its own subject, and it is the subject, it is the object. When this becomes, when the object is not a matter but it makes itself as the object, then what happens? Gradually this consciousness ceases to vibrate. And when it is totally bereft of any vibration, then it is manifested in its own glory. It does not manifest anything else. It is manifested in its own majesty. That is what is known as samadhi, self-realization. And when this self-realization dawns, what happens? We come to know the truth and the existence of this Brahman, Atman, consciousness, whatever you call. We come to know for sure that this exists and this is the reality. So the world becomes unreal. There cannot be two reality. There cannot be two absolute. So what happens is that with the dawn of this knowledge, this universe, it just falls off like a dried leaf. A dry leaf, as a dry leaf falls off from the branch, similarly this universe falls off. But it is not that a self-realized person doesn't see the universe, doesn't see the world, doesn't use this world. He uses in a more perfect way than you and me, than any other ordinary being. Though he knows that it does not exist in reality. It is only an apparent projection. So, in Vedanta it is said that this world is not real, because with the dawn of as our thoughts, as we give rise to our thoughts, this world also takes its birth. Like when we get up early in the morning, just before getting up, the world is not there. No sooner do I get up and, just I open my eyes, this world begins to exist, come into being. But then and there you cannot just jump out of your bed and go to, do something. You take some time, because
You were in a state where it was bereft of any thought, where it was so quiet and peaceful. And that is why it takes some time to get adjusted to this world. And as we so-called get adjusted, that means as we become restless, this world comes into being. Oh, I have this, I have that. Today I have to go there, today I have to meet him, today I have this appointment. So, gradually, with the restlessness of this consciousness, this world comes to exist. But again in the night, when I can think no more, I am totally exhausted, my mind is totally exhausted, my thoughts, they begin to cease. I cannot think anymore. I am so exhausted. Along with the cessation of my thoughts, the world also begins to cease. Like, just before entering into deep sleep, when I can just hear things around me. I'm hearing things, but I cannot respond to them. I don't have the ability to respond to them. So, my mind is in a state which is neither awake nor fully asleep. It's in a drowsy state. So the world also becomes drowsy to me. I cannot respond. I cannot speak. Then the world, it neither ceases, it neither exists. It's in a in-between stage, in a transitory stage. Neither that it is not existent, it is neither that it exists. And then, as all my thoughts cease, my world also ceases. But the next morning, again everything springs up along with my thoughts. So this is the daily routine that happens to us. But what happens when one has self-realization? Then he comes to know, as I said, he comes to know the reality of the self. And he also comes to know that this world is verily false. It does not exist. It is not the reality. But he will see it. In the same way as a person sees a mirage in a desert, and not knowing that it is a mirage, he or she will run for it to get water, to get some fruit, some shade. But when he or she goes there and says that there is nothing, it just disappears, then he comes to know, oh, this is a mirage which I have read in my class. And then what happens? He again begins his journey. But again after some time he will see the same thing. It is not that he will not see. He will see the same thing, but there will be a difference. What will be the difference? He will see it. It is not that he will not see. Though he now knows the falsity of the mirage, but it is not that he will cease to see the mirage. He will see it, but there will be one difference. What is the difference? He will not run for it. He will see the mirage, but now his memory will stop him. Oh, don't run. This is not true. This is what happens with a self-realized person. He sees this world. He sees this phenomenal world, but the realization that he had will stop him from engaging in this world in very deeply. Of course, he will engage himself or herself according to his or her own past sanskaras, past impressions. But gradually this will also cease. As we saw with Bhagavan, at the end, he did not get himself involved in anything whatsoever. Before also, when he got involved, it was just superficial, not very deep, not very intense, like ordinary people. So this is the difference with a person who is not realized and one who is realized person. And when you realize this consciousness in its true term, when it manifests itself without manifesting any matter, then we come to know that this whole universe
is but the vibration of this consciousness. But it is also real, it is also true that pure consciousness or absolute consciousness does not vibrate. It is bereft of any vibration. So this world is, that is why it is called apparent. Like the dream, which does not exist, which only exists till I dream. The moment I wake up from my dream, the moment I wake up from my sleep, this dream ceases to exist, and I then come to know about the reality of the dream, that the dream was not real. It was me who was, like maybe in your dream you have seen many things, you are talking with someone, you are going to see some very beautiful places, or you then you suppose saw a lion chasing you, and you were so afraid, you are running for life, and then suddenly you wake up, and then you laugh at yourself. No, there is no lion. But actually, who was chasing you? The lion or you yourself? Who was it? It was me myself chasing. There was no lion. It was my mind which took the form of a lion and was chasing me. And when I come to know this truth, I laugh at myself. Similarly, the self-realized persons laugh at themselves. Oh, what I was doing till now, all these that I was seeing was like the lion chasing me. It was me who became the lion, and I chased myself. It was not the lion who was chasing. It was me who took the form of a lion and was chasing myself. And that is why the self-realized persons, they laugh seeing the world. Because what to do? Everyone is so crazy, they are so, serious about this world. The other day I was just showing them a photo taken by a telescope. It was by chance taken, means it was not supposed to take that photo. It was 3.2 billion kilometers away from the Earth, and the outer camera of the spacecraft of the telescope that took the photo, and that shows the Earth. There is nothing, it's just clean, just one spot. And then they say that is what we are, that is our place, our home. If that is our home, why do we need to be so serious? Nothing is going to exist, just a speck, a dot. Even if you take only the human beings, like 600 crore people, if you divide that dot into 600 crore, that is our existence. But this world is not about just we. It is full of other things, animals, other, insentient beings. So into how many sections, into how many parts can you divide that? Still we are so serious. You said me this, like this. You did not speak to me in a proper way, and I will not talk to you for the whole of my life. So Bhagavan said in one place that people cannot think. He is saying here, people cannot think. If they can know how to think, they will just stop. Like I am reading the book. If I know who is reading the book, my consciousness. And when I go to find this consciousness, I will stop reading. The words will be left as words on the pages of the book. I cannot involve myself in those because I am busy in finding the person who is reading the book, the entity which is reading the book. So the book will remain as it is. Similarly, one who wishes to know himself, for him the world is as it is. It does not disturb him. The world does not disturb that person. Why? He does not involve himself. He does not involve himself with this world. But the fact of the matter is that we cannot think.
Vedanta shows us the way how to think even. We cannot even think in the proper way. We don't go into the depths. We just go superficially. And then I will say, I know everything, Do you think that I don't know? I know. This is how the ordinary people thinks. But one who is into self-realization will not think in that way. কি বলছেন ভগবান? সেজন্য চোখে দেখা, কানে শোনা, নাক দিয়ে নিঃশ্বাস টানা সব ওই জ্ঞান বস্তুটি। এই জ্ঞান বস্তুটি যখন চঞ্চল তখন আমোদ প্রমোদ করি, এবং যখন একদম স্থির হয়ে যায় তখন সমাধি। এই বস্তুর একই বস্তুর দুটো রূপ। কি বলছে? একই বস্তুর দুটো রূপ। যখন সেই জ্ঞানটাই চঞ্চল তখনই সে আমোদ প্রমোদ হাল্লা চিৎকার করছে, আবার সেই জ্ঞানই যখন শান্ত হচ্ছে তখন সমাধিস্থ হয়ে যাচ্ছে। দুটো জ্ঞান না, কিন্তু একটাই জ্ঞান। যেই জ্ঞান অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই জগৎ সৃষ্টি করছে, আবার সেই জ্ঞানই যখন স্থির হচ্ছে সে বসে যাচ্ছে চুপচাপ, সমাধি হয়ে যাচ্ছে। তাই বলছে একই বস্তুর দুটো রূপ, যেই চঞ্চল সেই স্থির। কি বলছে? যেই চঞ্চল, যেই জ্ঞান চঞ্চলতা বশত সে আমোদ প্রমোদ চিৎকার চেঁচামেচি করছিল, সেই ধীর স্থির শান্ত হয়ে সমাধিস্থ হয়ে গেল। দুটো জ্ঞান না, একটাই জ্ঞান। যেই চঞ্চল সেই স্থির, তাই না? পুরো সমুদ্রটা স্থিরই লাগে। বলছে যখন উপর থেকে আমরা সমুদ্রটাকে দেখি, ফ্লাইটের থেকে যখন সমুদ্রটা দেখা যায় স্থির সমুদ্র, কিন্তু যারা পাড়ে আছে তারা কি দেখছে? এই ঢেউ, এই না ওই সেই হুলুস্থুল চিৎকার চেঁচামেচি। কিন্তু যে উপর থেকে দেখছে তার কাছে পুরো সমুদ্রটাই স্থির। চিৎকার চেঁচামেচিটা কোথায়? পাড়ে। তাই ভগবান এটা দেখেই কিন্তু আমাদের যে লোগোটা আছে বেদান্ত সোসাইটির, ওইটা কিন্তু এই সমুদ্র দেখেই, বেদান্তেরই কিন্তু এটা একদম নির্যাস। কি? যে সমুদ্র এবং ঢেউ। ঢেউটা কোথায়? একদম পাড়ে। পাড়ে হচ্ছে ঢেউ। এই চিন্তা, এই যে আমাদের চিন্তা, আমাদের দুশ্চিন্তা, এই সবই সমুদ্রের পাড়ে। এই পাড়টাকে মানে ওই ঢেউগুলোকে ক্রস করলেই কিন্তু অনন্ত সমুদ্র, শান্ত ধীর স্থির। যত চঞ্চলতা সব পাড়েই, ওখানেই ঢেউ, ওখানেই স্নান, এই সেই নাচ গান ফুর্তি। কিন্তু একটু ভেতরে গেলেই, অল্প ভেতরে গেলেই আর কিন্তু সেই ঢেউ নেই। তাই বলছে যখন উপর থেকে দেখা যাচ্ছে সব কিন্তু পুরোটা সমুদ্র নিয়ে, গোটা সমুদ্রটাকে যদি দেখি স্থির, কিন্তু যেমন যেমন আমি সেই পাড়ে আসবো, নিচে নামবো, কি দেখবো? আলাদা আলাদা সব জিনিস দেখতে শুরু করব। তাই যত ভাগ হবে তত চঞ্চলতা বাড়বে, আর যত উপরে উঠতে থাকবো তত চঞ্চলতা কমতে থাকবে, তত সব একাকার হবে, সব একাকার হবে। যেই চঞ্চল সেই স্থির, তাই না? পুরো সমুদ্রটা স্থিরই লাগে, কিন্তু যখন পাড়ে দেখি উথাল পাথাল, কিন্তু সমগ্র সমুদ্র হিসাবে শান্ত। সমুদ্র তো শান্তই, তাই না? ওপর থেকে, আকাশ থেকে দেখো, দেখবে সমুদ্র শান্ত, কিন্তু যে নৌকা চালাচ্ছে তার কাছে ঢেউ। যে সমুদ্রের ভেতরে ঢুকে নৌকা চালাচ্ছে তার কাছে ঢেউ, কিন্তু যেই উপরে উঠে যাচ্ছে তার কাছে, যেমন আমরা ওই নাগরদোলা চলি না, নাগরদোলায় যেই উঠে সেই চিৎকার করতে থাকে, তাই না? আর ওইটা দেখে সবাই হাসাহাসি করে। যে একদম উপরে উঠছে সে চিৎকার করে উঠছে, কেন? মনে হচ্ছে এই বাইরে ফেলে দিচ্ছে। যখন ওই জিনিসটা উপরে উঠে যেই নামে, মনে হচ্ছে এই বাইরে ছিটকে পড়লাম গিয়ে।
চিৎকার করে উঠে উঠে যেই নামে তখন আবার হাসতে থাকে। ওর বদলে যখন আবার উপরে আরেকজন ওঠে অন্যজন, সেও তখন চিৎকার করে। সে একটু আগে নিচে বসে ওরটা দেখে হাসছিল, কিন্তু সে আবার যখন উপরে উঠলে সেও চিৎকার করছে, তখন আবার যে নিচে আছে সে আবার ওকে দেখে হাসছে। এই চলতে থাকে চিৎকার চেঁচামেচি করতে করতে একটা সময় আমার যখন টার্ন আসে, আমিও ওই চিৎকার চেঁচামেচি হাসাহাসি করতে করতে একটা সময় ওটা থেমে যায়। থেমে কি বলে, আপনার হয়ে গেছে, এবার আপনি যান। আমার জায়গায় নতুন একজন ঢোকার পরে আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে যখন ওটার দিকে তাকাই, পুরোটার দিকে তাকিয়ে আমি নিজেই হাসতে থাকি। কেন? আমি জানি তো ওইখানে গেলে কি হয়। তখন কিন্তু আমি পুরোটা দেখেই হাসি, আমি সারাক্ষণ হাসছি। উপরে যখন একজন চিৎকার করছে ওটা দেখেও হাসছি, নিচে যে হাসছে তাকে দেখেও হাসছি। তাই টোটালটাকে এনজয় করতে গেলে আমাকে কি করতে হবে? খেলাটার থেকে বেরিয়ে আসতে হবে। খেলাটার থেকে বেরিয়ে আসলে পুরো খেলাটা দেখা যায়। এই খেলার থেকে বেরিয়ে আসতে, তখন পুরো খেলাটা দেখা যাবে। আর খেলার থেকে যদি বেরিয়ে না আসি, ওই নৌকা চালানোর মতন ঢেউ আছে, কিচ্ছু করার নেই, উথাল পাতাল আছে। এই নৌকা ডুবছে ডুবছে, এই নৌকা ভালো চলছে। ভগবান খুব সুন্দর বলতেন, তোমরা তো ঘর মোছো, ঘর মুছতে মুছতে কি হয়, হচ্ছে ঘর একদম পুরোপুরি মুছতে গেলে কি করতে হবে? পুরোটা ঘর মুছতে গেলে কি করতে হবে? আমরা কি করি? একটা কর্নার থেকে ঘর মোছা শুরু করি, মাঝখান থেকে তো কেউ মোছে না, একটা সাইড থেকে মোছে, তাই তো? মুছতে মুছতে ঘরটা কখন মোছা শেষ হয়? কখন মোছা শেষ হয় বলো? ঘর থেকে যখন বাইরে বেরিয়ে যায়। কেন? লাস্ট স্টেপটা তার নিজেরই হয়। সে যখন পুরোটা বেরিয়ে গেল, লাস্টে ওই যতটুকু ছিল সে ওই জায়গাটাও মুছে দিয়ে বেরিয়ে। তাই পুরোটা মুছতে গেলে বাইরে বেরোতে, ঠিক সেইভাবে জগৎকে পুরো দেখতে গেলে যারা অ্যাস্ট্রোনট আকাশে ওঠে, একদম মহাকাশে, তারা পুরো পৃথিবীটাকে দেখতে পায়, গোল নীল রঙের পৃথিবী। পুরোটা দেখতে গেলে পৃথিবীকে ছাড়িয়ে উঠে যেতে হবে। তাই জগতের সত্যতা দেখতে গেলে, জগতের সত্যতা জানতে গেলে, জগতের সম্বন্ধে যথার্থ জ্ঞান হতে গেলে এই জগৎকে ছাড়িয়ে যেতে হবে। এই জগৎ যেখানে নেই তার নামই হচ্ছে সমাধি। তখনই তুই জগতের সত্যতাটা জানতে পারবি, সত্যি সত্যি জগৎ কেমন। তাই জ্ঞানী পুরুষের জগৎ ব্যবহার দারুণ হয়, নিখুঁত হয়, কারণ সে জগৎটাকে সম্পূর্ণভাবে দেখেছে। সে জানে জগৎটা কি, জগৎটা কেমন। আর আমরা যারা জগতে থাকি, সবাইকে যারা জানি, তাদেরই জগৎ ব্যবহার উল্টোপাল্টা হয়ে যায়। তাই বলছে এই জগৎকে জানতে গেলে কি হতে হবে? যেই জ্ঞান দিয়ে জগৎ ব্যবহার করছি সেই জ্ঞানকে জানতে হবে, সেই জ্ঞানকে স্থির করতে হবে। এবং যেমন যেমন স্থির করব তেমন তেমন আমার জগৎও স্থির হয়ে যাবে। যেই মুহূর্তে জ্ঞান সম্পূর্ণ স্থির, জগৎও তখন আর স্থির বলা যাবে না, তখন জগৎ নেই, লয় প্রাপ্ত হল। তাই স্বামীজি বলছেন যে এ ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাই। প্রথমে স্থূল জগৎ, স্থূল জগৎ থেকে যখন উঠে যাচ্ছে আস্তে আস্তে, তখন সূক্ষ্ম জগৎ, সেখানেও জগৎ আছে, কিন্তু একটা সময় সেটাও লয় হয়ে গেল। তখন শূন্যে শূন্য মিলাইল, তখন আর জগতের কোনো প্রসঙ্গই নেই, তখন সমান। কিন্তু এই একই জ্ঞান কি করছে? যখনই চঞ্চল হচ্ছে জগৎ তৈরি করছে। আবার এই জ্ঞানই যখন স্থির হয়ে যাচ্ছে, জগতের আর কোনো প্রসঙ্গ নেই। সেটাকেই আমরা ব্রহ্ম বা আত্মা বুঝছি। এটাকে জানাই হচ্ছে আসল। সমুদ্র তো শান্তই, তাই না? ওপর থেকে আকাশ থেকে দেখো, দেখবে সমুদ্র শান্ত, কিন্তু যে নৌকা চালাচ্ছে তার কাছে ঢেউ। ঢেউ একটা ছোট বস্তু, নৌকাটা একটা ছোট বস্তু। দুটো ছোট বস্তুর সংঘাতে সমস্যা, দুটো ছোট বস্তুর সংঘাতে সমস্যা। কিন্তু যখনই আমি বড় করে দেখব জিনিসটাকে, যখনই আমি উপর থেকে দেখব, টোটালটাকে দেখার চেষ্টা করব, তখন আমি কি দেখব? আর সমস্যা
তাই আমাদের শাস্ত্রে বলছে না অল্পে সুখম আস্তি ভূমাইব সুখম। অল্পতে সুখ নেই। কেন? অল্প মানেই হচ্ছে ঝামেলা। ওই একটা নৌকো একটা ঢেউ, দুটোতেই সংঘাত হবে। অল্পতে সুখ নেই। নিজেকে আমরা যত ছোট করতে থাকি তত অসুবিধে। আগেকার দিনে একান্নবর্তী পরিবার ছিল, তাই না? কাকা মাসি জ্যাঠা দাদু দিদিমা সবাইকে নিয়ে হই হই করতে করতে যেত, সবাই আনন্দ করে থাকতো। কিভাবে বড় হতো, কার বিয়ে হচ্ছে, কোথা দিয়ে কি হচ্ছে কেউ জানে না, হয়ে যাচ্ছে সব। তারপরে মানুষের মধ্যে একবার আসলো যে না, এইভাবে হবে না, একটু আলাদা আলাদা করে থাকি, ভালো থাকবো। ভালো থাকতে গিয়ে সবার অবস্থা এখন শেষ, জেরবার। বয়স হলে দেখবার কেউ নেই, বাড়িতে কথা বলার একদম লোক নেই। ভালো থাকতে গেছিল সে। যত ছোট হব তত সমস্যা বাড়বে। তাই বলছে না অল্পে সুখম আস্তি ভূমা এব সুখম। ভূমাই সুখ, মানে যেটা অনন্ত সেটাই সুখ দেয়। তাই ছোট করে যখনই দেখব, যখন নৌকার ঢেউ তখন সংঘাত হবে, কিন্তু আমি যখন উপরে উঠে যাব, পুরোটাকে যখন একসাথে দেখব, তখন দেখব কোথাও কোনো সমস্যা নেই। তাই বলছে টোটালটাকে দেখার চেষ্টা কর, পুরোটাকে দেখ। কিন্তু সম্পূর্ণটাই যখন হয়ে যাচ্ছে, বলছে কি, ঢেউ একটা ছোট বস্তু, নৌকাটা একটা ছোট বস্তু, দুটো ছোট বস্তুর সংঘাতে সমস্যা, কিন্তু সম্পূর্ণটাই যখন হয়ে যাচ্ছে তখন কোনো সমস্যা নেই। সমুদ্রের ব্যবহার করতে যেও না, কোনো সমস্যা নেই। উপভোগ করো, বলছে সমুদ্রের ব্যবহার করতে যেও না, ঝামেলায় পড়ে যাবে। ওটাকে উপভোগ করো। জ্ঞানটাকে ব্যবহার করতে যেও না, ঝামেলায় পড়বে। আগে জ্ঞানটাকে জেনে নাও, তারপর ব্যবহার করো। জ্ঞানের ব্যবহার না করে তো থাকতে পারবে না। ব্যবহার করো। এই জগতের ব্যবহার করার আগে জগৎটাকে জেনে নাও ঠিকভাবে, জগৎটা কি, তারপর ব্যবহার করো। তাহলে সমস্যায় পড়বে না। যতক্ষণ না আমি এই জগৎকে জেনে ব্যবহার করছি ততক্ষণ আমার ঝামেলা থাকবেই। তাই ভগবান বলছেন দুটো ছোট বস্তুর সংঘাতে সমস্যা, কিন্তু সম্পূর্ণটাই যখন হয়ে যাচ্ছে তখন কোনো সমস্যা নেই। যখন সম্পূর্ণ হয়ে যাচ্ছে তখন কিন্তু আর কোনো সমস্যা নেই। তাই বলছে এই সম্পূর্ণ হও মানে টোটালটাকে জানো। এই টোটালটাকে জানতে গেলে টোটালিটির বাইরে যেতে হবে। এই জগৎকে জানতে গেলে জগৎকে জেনে ব্যবহার করো। জগৎকে ব্যবহার করতে মানা করছে না, বলছে জগৎকে জেনে ব্যবহার করো। কেন? জগৎকে না জেনে ব্যবহার করলে তুমি এই মরীচিকার পিছনে সারা জীবন ছুটতে থাকবে। জগৎকে জেনে ব্যবহার করো, তাহলে মরীচিকা দেখলেও তুমি ছুটবে না, তোমার কষ্টটা কমে যাবে অনেক। তাই বলছে জগৎকে ব্যবহার করতে মানা করছে না, জগতের সত্যতাটা জেনে জগৎকে ব্যবহার করো। জগতের সত্যতা কি? যে এই জগৎ সর্বৈব মিথ্যা। তাই সিরিয়াস হওয়ার খুব ব্যাপার নেই। সত্য বস্তু হচ্ছে ঈশ্বর, আত্মা বা ব্রহ্ম। তাকে জানো। তাকে জেনে যখন আমি এই জগৎ ব্যবহার করব, তখন আর আমার কোনো অসুবিধে হবে না। এবং আরো যখন এগোবো তখন আমি জানবো এই ঈশ্বরই সবকিছু হয়ে গেছে, তিনিই সব হয়ে আছেন। তখন আনন্দ। যখন আমি জানবো যে ঈশ্বরই, আরো এটা জ্ঞানের গভীরতার উপর। আরো যখন এগোবো তখন আমি কি দেখবো, যে এই জগৎটা মিথ্যা বলতে যেমন ভাবে আমি দেখছি সেইভাবে মিথ্যা, কিন্তু জগৎ যে নেই তা নয়। জগৎ কিভাবে আসছে, জগতের অস্তিত্ব কি, সবই ঈশ্বর। সেইভাবে আমি যখন দেখব তখন আমার কিন্তু আনন্দ আসবে। তখন কিন্তু আমার আর কোনো ঝামেলা থাকবে না। তখন আনন্দ। কেন? সবই ঈশ্বর। ভগবান যেমন বসে থাকতেন ওই সোফাটাতে এবং রাস্তা দিয়ে লোক যেত, ভগবান মাঝে মাঝেই বলতো দেখ এখন আমি কি দেখি জানিস, সব ঈশ্বর যাচ্ছে, সব ভগবান যাচ্ছে। মানে চোখ খুলেও তিনি দেখছেন সব ভগবান যাচ্ছে। বলছে এক ঘর ভগবান বসে আছে। তখন আনন্দ। তাই তাকে জেনে জগৎটা ব্যবহার করো। তখন কি হবে, যে তখন আর ঝামেলা থাকবে না, তখন আনন্দ থাকবে।
আজকে এখানেই শেষ করি।